নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি আপার প্রাইমারির বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গতকাল কিন্তু এসএসসি আপার প্রাইমারির কিন্তু শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। পরবর্তী ডেট আবার কিন্তু দিয়েছে, পরবর্তী ডেটটা কবে সেটাও আমি একটু পরে আমি বলছি। বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে 13,000 যে আপার প্রাইমারি শিক্ষক আছে এদের নিয়েও কিন্তু প্রায় 10টা বছর হতে চললো, এখনও কিন্তু সরকারের ঘুম ভাঙলো না। এদিকে পাশ করা ক্যান্ডিডেটরা কিন্তু বয়স হয়ে গেল। একটা মানুষের জীবন থেকে 10টা বছর চলে যাওয়া মানে কিন্তু তার জীবন ওখানেই অবসান কিন্তু ঘটে যায়। সো বন্ধুরা চলুন আগের দিন কোর্টে কি আপডেট আছে সেটা আজকে বলি, তারপরে আরও যদি সময় থাকে কিছু কথা বলবো। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ শুনানি হলো কলকাতা হাইকোর্টে, জেনে নিন বিস্তারিত। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি হলো কলকাতা হাইকোর্টে। গতকাল মামলাটি দীর্ঘক্ষণ শুনানি হয়। এদিন মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল নিজেদের বক্তব্য তুলে ধরেন। রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইন্টারভিউর ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। এর পাশাপাশি তিনি আপডেট শূন্যপদ নিয়ে নিয়োগের দাবি তোলেন। শূন্যপদ নিয়ে তিনি বলেন, 15 দিন আগের আপডেট শূন্যপদে নিয়োগ চাই। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো, পরবর্তী তারিখ 10ই জুলাই, অর্থাৎ আজকে 9 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু আবার ডেট আছে। এর আগের শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে যাদের বক্তব্য তুলে ধরে এসএসসির বলা শেষ হয়েছে। আজ শুনানিতে বিরোধী পক্ষ জবাব দিল। আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ ফিক্সড ম্যাটারে থাকছে। আগামীকাল কিন্তু আবার শুনানি হচ্ছে। বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। আপার প্রাইমারি মামলার শুনানি নিয়ে হতাশ হয়েছেন চাকরি প্রার্থীরা। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ রয়েছে প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারবার আন্দোলন করছে চাকরি প্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরও শেষ করা যায়নি। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সিলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দিতে হবে। উচ্চ প্রাথমিকে 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় এখনও 2,000 প্রার্থীর কাউন্সিলিং এখনও বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 14,339টা শূন্যের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সিলিং হয়ে গেছে এবং দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হয়েছে, অর্থাৎ আগামীকাল এর পরবর্তী তারিখ, এবং আগামীকালই কিন্তু বোঝা যাবে যে রায় কোন দিকে যাচ্ছে। আমিও চাইবো যেন দেরি না হয়, খুব তাড়াতাড়ি যেন রিক্রুটমেন্ট হয়ে যায়। গত বছর পুজোর সময় রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার কথা ছিল, 2024 হয়ে এসে গেল, এখনো পর্যন্ত হতাশ। এটাই হলো আজকেকার আপডেট। ওরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।